ভাষণ দিলেন, সাহাবীরা, রোম সম্রাট, রোমের বাদশা আমার একজন সাহাবীকে হত্যা করে ফেলছে, এটা মারাত্মক অন্যায়, কিন্তু আমরা বসে থাকতে পারি না। এই রোম সম্রাটের আমরা প্রতিশোধ নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ নিতে হবে। তার আগে ছিল নরম, এখন রাসূল কি হয়েছে? গরম। প্রতিশোধ নিতে হবে। কিভাবে নিবা? আল্লাহ রাসূল বললেন, তোমরা 3000 সাহাবী রেডি হয়ে যাও, রোম সম্রাটের সাথে যুদ্ধ করতে হবে। 3000 সাহাবী প্রস্তুতি নাও। এবার 3000 সাহাবী প্রস্তুতি নিলেন, রোম সম্রাটের সাথে যুদ্ধ করবে। এবার রাসূল বলেন, সাহাবীরা, তোমরা যা যুদ্ধ করবা, 3000 সৈনিক তোমরা রেডি হয়েছ। 3000 প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পালক পুত্র সে এই যুদ্ধের সেনাপতি হবে। ও যায়েদ, তুমি কোথায়? তুমি দাঁড়ায় যাও। বলেন সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। এবার নবীজি ডাক দিলেন, সাহাবী, যদি যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান, তখন দ্বিতীয় সেনাপতি হবে আর জাফর বিন আবু তালেব। আবু তালেবের একজন ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনিকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন। বললেন, জাফর ইবনে আবু তালেব, তুমি কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। সাথে সাথে জাফর দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হয়েছি। এবার ডাকতে বলেন, যদি জাফর ইবনে আবু তালেব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আব্দুল্লাহ ইবনে রাওহা? তুমি দাঁড়ায় যাও। আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়ায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল ডাকতে বলেন, 3 জন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজনকে নিযুক্ত বানায়, তোমরা পরামর্শ মোতাবেক একজনকে সেনাপতি বানায় যুদ্ধ পরিচালনা করবে। বলেন সুবহানাল্লাহ। এবার ডাকতে বলেন, আবু যায়েদ ইবনে হারেস, তুমি যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার মার সাথে তুমি বিদায় নিয়ে আসো। আরে যাইতে বলেন, নবীজি, আপনি তো মসজিদে যা বলছেন আমার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে, আমার আর বাসা যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি প্রমাণ প্রস্তুতি আছি, আমি এখান থেকে আমি যুদ্ধের মাঠে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তারা কেমন ইমানদার ছিলেন? তারা ইমানটা কেমন ছিল? হযরত জাফর ইবনে আবু তালেব, নবী ডাকতে বলেন, জাফর তুমি দাঁড়াও। দাঁড়ায় গেলেন, তুমি যাও, তোমার বাসা থেকে বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। তার 2টা ছেলে সন্তান আছে। এবার বিবিকে বললেন, বিবি, তরবারি দাও, আমার যুদ্ধের মাঠে যেতে হবে। তারা তো তরবারিটা বের করে দাও। আমার 2টা সন্তান আছে, সন্তানকে বুঝতে দিও না। সন্তান শুধু মানুষ, তারা আমার জন্য খাটবে, তারা আমার জন্য পেরেশানি করবে। তুমি সাবধান, তুমি সন্তানদেরকে খোলামেলা বলো না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তরবারিটা দাও, এবার 2টা সন্তান এসে বন্ধ করলেন। বললেন, বাবা কোথায় যাও? কিন্তু সাহাবীরা মিথ্যা কথা বলতে পারে নাই। বলেন, নবী আমাকে যুদ্ধের মাঠে 2 নম্বর সেনাপতি বানাইছে, আমার যুদ্ধের মাঠে যেতে হবে। কবে ফিরে আসবে বলতে পারবো না। সে সবে সিরিয়াল গেলে কবে আসবে বলতে পারবো না। আমি আর যুদ্ধের মাঠ থেকে ফিরে আসবো না, কারণ আমার পরে আরেকজন সেনাপতি যুদ্ধ আছে। বলেন সুবহানাল্লাহ। আমার পরে আরেকজন সেনাপতি আছে, যেহেতু আমার পরে আরেকজন সেনাপতি আছে, আমি আর ফিরে আসবো না। আবার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি বাড়িতে চলে গেলেন। আবার দেখা দেখেন মাত্র নতুন বিবাহ করলেন, এখনো বাসর রাত হয় নাই। এবার বাড়িতে চলে গেলেন, জায়গার ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। নতুন বউ, নতুন বিবি, স্বামী ঘরে যায় দেখে ঘর থেকে কোরআনের তেলাওয়াত শব্দ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এমন বউ ঘরে ঘরে আছে নাকি বলেন? নতুন বউ আইসা ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, আছেন এমন বউ? আছে, আছে, কিছু কিছু সময় আছে। যারা নতুন বউ ঘরে আইসা যদি কোরআন তেলাওয়াত করে, বুঝবেন এই ঘরটা আল্লাহ নূর দিয়া বরকত দিয়া ভর্তি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এমন বউ যদি আপনারা পান, এরকম বউ সবারই ঘরে ঘরে হোক, জানবে ইনশাআল্লাহ, কি চাইবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে গেলেন স্ত্রী, ঘর থেকে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও আমার ঘরের হাজরিন, তবে তোমার রহমত বর্ষিত হোক। কোরআন পড়াটা অল্প সময়ের জন্য বন্ধ করো, তোমার সাথে দুইটা কথা বলবো। এবার ঘর থেকে আওয়াজ আসলো, স্বামী ঘরে আসেন, সালাম দিলেন, বলেন না আমি ঘরের মধ্যে আসবো না। কেন গো আপনার ঘরে আসবেন না? আমি ঘরে আসবো না কারণ আমার যুদ্ধে যাওয়ার হুকুম হয়ে গেছে। আল্লাহ নবী আমাকে 3 নম্বর সেনাপতি বানাইছে, আমার যুদ্ধের মাঠে আমার চলে যেতে হবে। ও শ্রী, তোমার ঘরে যদি আমি এখন আসি, তোমার কাছে আমার প্রেম বিরোধী সম্পর্কটা উন্নত হয়ে যাবে। তোমার কাছে যদি যাচ্ছি, দুনিয়ার মহব্বতটা আমার কাছে চলে আসবে। আমি তোমাকে আর ভালো করে দেখতে চাই না। আমি তোমাকে প্রথম বিবাহ করেছিলাম, তোমার হক আদায় করতে পারি না, এই জন্য আমাকে ক্ষমা করে দিও, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা যখন ফিরে আসেন, আবার স্ত্রী ডাকতে বলেন, ও স্বামী, আমাকে একটু অনুমতি দেন। কি অনুমতি? আমি আপনার জন্য আল্লাহকে দোয়া করব, আপনি একটু আমিন আমিন বলবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আমিন আমিন বলার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা আমিন বলে, আমিন বলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করে নেয়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, ঠিক আছে স্বামী, স্ত্রী তুমি হাত উঠাও। স্ত্রী হাত উঠাইলেন এবং দোয়া করলেন, আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের মাঠে নিয়ে যাচ্ছ, আবার তুমি আমাকে আমার মাঝে ফিরাইয়া দিও। আমাকে স্বামীকে শহীদ না করে গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দিও, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা তরবারি কাছিল, তরবারি উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতের মধ্যে হালকা একটু আঘাত করেছে। বলে, স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ আমার উপরে আরেকজন সেনাপতি যুক্ত হবে, বলেন সুবহানাল্লাহ। ও স্ত্রী, আমি আজকে এখানে শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল আমার উপরে আরেকজন সেনাপতি যুক্ত করলেন, আমার পর আরেকজন সভাপতি যেহেতু আছে, আমি অবশ্যই আজকে শহীদ হয়ে ফিরে আসবো না। স্ত্রী, তুমি অপেক্ষা করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, কালকে আমাদের মাঠে আল্লাহর জান্নাতের মধ্যে তুমি আর আমি স্বামী স্ত্রী হিসাবে থাকবো, বলেন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার চৌতে পরকালের, দুনিয়ার চাইতে পরকালের পাগল বেশি ছিল, কথা ঠিক কিনা? তারা দুনিয়ার জন্য এত পেরেশানি করে নাই যতটুকু পেরেশানি করছে পরকালের জন্য। তারা ওইটার জন্য পেরেশানি করছে, কিন্তু দুনিয়ার জন্য না। আর মানুষ এখন দুনিয়ার জন্য পেরেশানি করে, পরকালের জন্য না। দুনিয়ার জন্য পেরেশানি করে, পরকালের জন্য করে না। আজকে যদি মনে করেন এখানে ওয়াজ না হয়ে যদি সেরকম একটা হইতো যে আসিতেছে, এইটা আইসা গেছে, দেখবেন এই দিকে চতুর্দিক দিয়া খালি সকাল পর্যন্ত মানুষ থাকতে নাচানাচি করতে, কথা ঠিক না? কিন্তু আপনার আর আমাদের মতো মানুষ আসতো না, আপনাদের মতো আমাদের মতো মানুষ এখানে
আসতো না, যারা আসার দরকার তারাই আসতো না, ঠিক কিনা? রাগ করছেন? কারণ হুজুর এত দুধ গায়ে বড় বড় আলাপ করে গেছে গা, হ্যাঁ, খালি বললে এলো আসিতেছে। এই যে এক বেড়াস করছে, মাইকের বেড়াস, কত পুস্টার উপরে সামিয়ানা দিছে, সাইডে সামিয়ানা দিছে, এত কিছু যত্ন করার পরও গণি অবশ্যই মাত্র এত হাজার। আর যদি এটা নাও দিতেন, কিচ্ছু দরকার নাই, তারপর পরে যেত, তাহলে আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করেন, ওইটা কিন্তু সংখ্যা অনেক কমছে না, বাড়ছে, অনেক কমে গেছে। ঠিক অনেক কমে গেছে। আগে গ্রামে গ্রামে কি গান হতো না, হতো কিনা? বাড়ি বাড়ি যায় কি দুর্বাজার জানি গাইছে না, ঠিক আছে কিনা? মুরব্বীরা অনেক ভালো জানে। তো আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করছে। আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ প্রত্যেকটা ঘরের ভিতরে কোরআন আছে। কি আছে? কোরআন আছে। প্রত্যেক ঘরের ভিতরে কমপক্ষে একজন হলো নামাজ আদায় করে, একজন হলো নামাজ আদায় করে। যদি 5 জন সদস্য থাকে, একজন হলো নামাজ আদায় করে, কিছু না কিছু বুঝে। বুঝার মালিক কে দিছে? একমাত্র আল্লাহ তাআলা আমার বোঝার ব্যবস্থা করে দিয়েছেন। এই যে গ্রামে গ্রামে মসজিদ হয়েছে, অনেক মসজিদ হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, এটা কোন আল্লাহর খাস রহমত। কিসের রহমত? আল্লাহর খাস রহমত। যে গ্রামে মসজিদ থাকে, যে গ্রামে মাদ্রাসা থাকে, ওই গ্রামটার ভিতরে আল্লাহর পক্ষ থেকে সবসময় রহমতের সকিনা অবতীর্ণ হতেই থাকে। কেন? কোরআন তেলাওয়াত করে। যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, আপনারা 3টার পরে একটা মাদ্রাসায় যাবেন, দেখেন সব মানুষ ঘুমাইছে, কিন্তু সেখানে মানুষ যাইতে ছাত্ররা কেউ তাহাজ্জুদ করে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। অনেক মাদ্রাসা রাতে 3টার পরে যাইবেন, আমরা ঘুমাই, সন্তানের মা বাবা ঘুমা, সবাই ঘুমা, কিন্তু ছেলেটা, আপনার ছেলেটা, সে মাদ্রাসা থেকে থেকে সারা দিন লেখাপড়া করছে, 10টা ঘুমাইছে, আবার 3টার সময় উঠে গেছে, তার যখন নামাজে দাঁড়ায় গেছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একজন আবশ্যকের মা বাবার মুখ চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূর দিবে। কিয়ামতের মাঠে আপনাকে একটা মাথার মুকুট পরাবেন, টুপি পরাই দিবেন। কি পরাইবেন? টুপি। এই যে আমরা টুপি পাখি বলছেন না, কিয়ামতের মাঠে একজন হাবেশ সাহেবের মা বাবাকে 2 জনকে 2টা টুপি পরাইবেন, মুকুট পরাইবেন। এই 2টা মুকুটের আলো হলো সূর্যের আলোর চেয়ে আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলোটা কি সাধারণ? এর চেয়ে আলো আরো বেশি হবে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের কিভাবে বুঝাবো? একজন হাবেশার মা বাবার মাথার মধ্যে যে মুকুটটুকু পরা দেওয়া হবে, তারা এত উজ্জ্বল হবে যে উজ্জ্বলটা এমন হবে, সূর্যটা যদি একটা কোঠার মধ্যে, একটা রুমের মধ্যে রেখে দিলে যত আলো হবে, তার চেয়ে তো আলো বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা একজন হাবেশারের বাবা হব, হাবেশে একটা মেয়ের বাবা হব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার পরকালের একটা মাথার মুকুট আপনার মাথায় আসুক, আমরা চাই তো, চাই কিনা ইনশাআল্লাহ? তাহলে যদি চান, আমাদের সন্তানদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে, কোরআনের দিকে নিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, নসিহত করতে হবে। ভালো নসিহত করবেন, তুমি গুনাহ করো না, কবিরা গুনাহ করো না, আল্লাহর সাথে শিরক করো না। যদি আপনার নসিহত করে দেন, আপনার মধ্যে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে দেরি হবে না। কারণ জান্নাতের মালিক কে? জোরে বলো, জান্নাতের মালিক কে? জান্নাত কার জন্য বানাইছে? জান্নাত আমাদের জন্য বানাইছে আল্লাহ। কি? জান্নাত তো আমাদের জন্য বানাইছে। আমি আজকে জুমা আলোচনা করেছি যে আমাদের বাড়ি কিন্তু জান্নাতের মধ্যে,
আমার বাড়ি কোথায়? এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হলো আতুয়া জঙ্গল। জঙ্গল তো জঙ্গল আমাদের দিনে না। যাই আতুয়া জঙ্গল, এটা হলো আপনার দুনিয়ার একটা ঠিকানা। কিন্তু আমাদের প্রত্যেকের বড়কালে একটা বাড়ি আছে, প্রত্যেকটা মুসলমানের বাড়ি হলো জান্নাতের মধ্যে। কারণ এই যে আতুয়া জঙ্গল আপনার বাবার জায়গা আছে, এই জন্যই তো আপনি এখানে আসছেন। আপনার বাবার বাড়ি আছে, বাবার বাড়ি আছে, এই জন্যই তো আপনি এখানে বসবাস করতেছেন। কি আল্লাহ তাআলা আমাদের আদম আলাইহিস সালামের মতো কোথায় জায়গা দিয়েছিলেন? জান্নাতের মধ্যে জায়গা দিয়েছিলেন। তখন আমরা যদি বাবার সূত্রে যদি আমরা মালিক হই, তা আমাদের প্রথম বাড়ি হলো আমাদের প্রত্যেকে জান্নাতের মধ্যে বাড়ি, প্রত্যেকে জান্নাতের মধ্যে বাড়ি। আল্লাহ তাআলা সত্য দিয়ে দিলেন, حيث شئتما حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে একটা বাড়ি দিয়েছি। জান্নাতের মধ্যে শুধু আমি আদমকে একটা বাড়ি দেই নাই, জান্নাতকে আমি রক্ষ করে দিলাম। এই যে বিশাল জান্নাত তোমাকে দিলাম, একটা না দুইটা না 8টা জান্নাত দিয়ে গেলাম। তুমি যাও যেখানে ইচ্ছা সেখানেই যাও। তুমি সমুদ্রে যাই উঠতে পারো, পাহাড়ে যাই যেতে পারো, তুমি উড়বে উঠতে পারো, ফল গাছ চাইলে খেতে পারো, তোমার যেখানে মন চায় সেখানে আড্ডা দিতে পারো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, আমি আল্লাহর নির্দেশ হলো, আমি আল্লাহর নিষেধ হলো তোমরা সব জায়গায় যাও, কিন্তু একটা গাছের নিকটবর্তী হতে পারবে না। সব জায়গায় যাও, কিন্তু গাছের কাছে যেও না। কারণ গাছের কাছে গেলে ফল পেতে মন চাইবে, আর ফল না পেতে গেলে আল্লাহ তাআলা বলেন তুমি জালেম হয়ে যাবে। কিন্তু তাই হয়ে যাবে, জালেম হয়ে যাবে। সম্মানিত হাজিরি, তাই আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে। জান্নাতে আমাদের প্রত্যেকের বাড়ি আছে, জান্নাতের মধ্যে প্রত্যেকের ঘর আছে, জান্নাতের মধ্যে আমাদের সব কিছু সেখানে আছে। আল্লাহ তাআলা যেন মৃত্যুর পরে আমাদের জান্নাতে চাইবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এখন দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের ওই যে পূর্ব বাড়িটা আমাদের ফিরে আসে। এই পূর্ব বাড়িটা কোনটা? জান্নাতের বাড়ি। জান্নাতের বাড়িটা আল্লাহ তাআলা আমাদের কি করে? ফিরে দেয়। মালিকানা হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দেয়। জান্নাতের একটু জায়গা পেলাম, জান্নাতের মধ্যে একটু জায়গা পাওয়া কাজ হয়ে গেছে, পেয়ে গেছে, কাজ হয়ে গেছে। কারণ একটু জায়গা যদি জান্নাতে পাওয়া, বুঝলেন আল্লাহ তাআলা দিলে একটু করে ধরে নাই। ওয়া গফিরালাকুম যুনুবাকুম, আল্লাহ বলে মাফ করলে একটু করি না, মাফ করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করলে কত গুনাহ মাফ করে? যে এই যে 10টা মাফ করছে এরকম না। আল্লাহ বলে আমি যদি মাফ করি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দার সব গুনাহ মাফ করে দেই, আমি বান্দার ওই যে আসল বাড়ি জান্নাত, আমি জান্নাতের মধ্যে তাকে আমি আল্লাহ জায়গা করে দেই। তাই সে জান্নাতের মধ্যে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। মানুষ বুঝো যে রাত্রি প্রায় 1টা হয়ে গেছে, এখনো মানুষ আল্লাহ ঘাটে মানুষ যে এখনো আছে, জীবিত আছে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। খারাপ লাগতেছে আপনাদের? আমি কিন্তু আবার ছুটব, আমি কি আবার সে রাত্রে চলে যাব, আমরা হালকা ইনশাআল্লাহ থাকবো না। কিন্তু আপনারা তাই ঘুমায় যাবেন, আমি তাই ঘুমায় যাইবেন। আমাদের কিন্তু রাস্তাঘাটে রাত কাটাইতে হয়, জানেন কি না? রাস্তাঘাটে রাত কাটাইতে মানুষ ঘুমা, আমরা রাস্তা দিয়ে যাই। অনেক সময় মন্না ভাই বলি ভাই এমন ব্যথা লাগে, রাস্তার পাশে যায় ঢাকা শহর যান, ময়মনসিংহ শহরে যান, দুঃখের কথা বললাম
বিশ্বাস করলে করতেও পারেন, নাও করতে পারেন। গেলে দিকে দেখবেন কত মানুষ এই শীতের মধ্যে পাতলা একটা কম্বল দিয়া পাকার মধ্যে শুয়ে রয়েছে। এর চেয়ে আমরা হাজার দিন ভালো না খারাপ? ঢাকা শহর ফ্লাইওভার হয়েছে না, ফ্লাইওভারে গেলে যারা দেখবেন কর্নারে অনেক মানুষ এনে শুয়ে রয়েছে, এনে শুয়ে রয়েছে, এনে শুয়ে রয়েছে। এদের সাথে কুকুরও শুয়ে রয়েছে। এই মানুষগুলো কিন্তু আল্লাহ বানাইছে। আল্লাহ যদি আমাদেরকে এরকম বানাইতে আমাদেরও থাকতে হতো। চিন্তা করবেন, আল্লাহ আমাকে ঘরের মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে, থাকার ব্যবস্থা করে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। কথা ঠিক না? এদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আমাদেরকে অনেক উপরে রাখতে দিয়েছে। এটা আমি অনেক মত আলোচনা করি। সেদিন দেখলাম ফ্লাইওভারে যারা কাজ করে না, দেখবে যারা কাজ করে, আমরা এদের খুব বকাঝকা করি, কাজটা খুব স্লো করতেছে। আমি সে বলছেন না, কেউ বকা দিয়েন না। রাত্রি 2:30টার সময় যায়, 2:30টার সময় যায়, আমি হাতে নিচে নামতেছি, দেখি ছোট একটা ফুট, সেখানে ওই যে মোবাইলের